আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো 2 দিন পর পর নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে রেসিপিতে থাকছে এই পাঁচমিশালি শাকের রেসিপি। তো একটি মাথা দিয়ে খুবই মজা করে সুস্বাদু করে পাঁচমিশালি শাকের রেসিপি তৈরি করব। তো আপনারা সবাই রান্না করতে পারেন অনেক রকমভাবে। তো আমি যেরকমভাবে যেটাই রান্না করি না কেন আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো আজকে আমি আমাদের এই মরিচ ক্ষেত থেকে এই পাঁচমিশালি শাকগুলো আমি সকালে তুলে এনেছি। যেহেতু আমি এক আধটা ভিডিও করতে হয়, তাই আরেক আধটা তো দেখানো যায় না শাক তোলা ভিডিও করা। তো আমি শাকগুলো ক্যামেরায় তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়েও নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানে কলমি শাক, এই কচুল্লা শাক, হেলেমচার শাক, তারা শাক, আলু শাক, পাঁচমিশালি মানে 5 রকমের শাক আমি নিয়েছি মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। তো এই শাকগুলো আমাদের মরিচ খেতে প্রচুর হয়েছে, আমি অনেক দিন ধরে রান্না করে খাই। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো শুধু একটি মাথা দিয়ে আজকে শাকটি রান্না করব মজা করে। তো বন্ধুরা, যাদের বাড়ি গ্রাম এলাকায় তারা হয়তো বা প্রতিদিন শাক খেতে পারে, তাই না? তো আমাদের বাড়ি গ্রাম এলাকায় আমরা 2 দিন পর পরই বন্ধুরা শাক তুলে খাই। তো শাকের ভিডিও ইচ্ছা করলে প্রতিদিনই দিতে পারি। তো আপনারা অনেকে বিরক্ত হয়ে যাবেন যে মেয়েটা প্রতিদিনই শাকের ভিডিও দেয়। তাই আমি শাকটা প্রতিদিন অফ ক্যামেরা রান্না করি, আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। এই তো বন্ধুরা, শাকগুলো ভালো করে কেটে নিয়ে এসেছি। কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তো কাটার পরও আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি শাকটা রান্না করার জন্য। পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন লাড়ার মধ্যে থাকবো। যখন বাদামি কালার হবে তখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে, একটু পানি দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে, কাঁচা মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, মাছটা যখন কষানো হয়ে যাবে অর্ধেক, তখন খুসুনের সাহায্যে মাছের মাথাটা ভেঙে নিব। তো ভালো করে ভেঙে মানে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলোর মধ্যে একটু পানি দেবো না, এতে শাকগুলোতে অনেকটাই পানি উঠে যাবে। আমি এই পানি দিয়েই শাকটা রান্না করব পুরোপুরি। কোনো রকম পানি আমি দেব না শাকের মধ্যে। বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে আছেন, হয়তো বা ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে যান, তাই না? যদি লাইক দিতে ভুলে যান কেউ, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের সুন্দর হাতে একটি লাইক দিয়ে যাবেন। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে সুন্দর সুন্দর আমার ভিডিওর মধ্যে কমেন্টস করেন। আপনাদের কমেন্টস পড়ে আমার মনটা অনেকই ভরে যায়, আমার ভিডিও ছাড়ার আরও আগ্রহ জাগে। তো অনেক সময় ভাবি ভিডিও করব না, ইউটিউব ডিলিট করে দেব, কেননা বিয়ে হয় না। অনেক আশা নিয়ে ইউটিউবের মধ্যে এসেছি। তো আশাটা পূরণ হবে কিনা আমি জানি না। তো আপনাদের কাছে আমার স্বপ্ন পূরণের আশা সবই আপনাদের কাছে। আপনারা যদি একটু ভিডিওটা ভালো করে দেখে একটা লাইক দিয়ে আমাকে দূরে নিয়ে যেতে পারেন, আমার স্বপ্নটা পূরণ হতে পারে, আমি কিছুটা সচ্ছলভাবে চলতে পারি, তাই না? আপনাদের কাছে সব কিছু, আপনারা যা করবেন তাই হবে আমার চ্যানেলটা।
তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস সুন্দর হাতে করেন, আমার দেখে মনটা ভরে যায়। এই জন্য আর ইউটিউবের মায়া ছাড়তে পারি না, আপনাদের মায়া ছাড়তে পারি না, আপনাদের কথা মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই তো মাথাগুলো কষানো হয়ে গেছে। এই হলুদ মরিচের সাথে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। তো শাকগুলোকেও কষিয়ে নিতেছি। তো আমি কষাতে কষাতেই শাকগুলো রান্না শেষ করব। শাকগুলোর মধ্যে কোনো পানি অ্যাড করব না, যেটুকু পানি উঠেছে এর মধ্যে আমি রান্না শেষ করে নিব। তো শাকে পানি উঠলে বন্ধুরা আপনারা সবসময় ওই পানি দিয়ে শাকটা রান্না করতে চেষ্টা করবেন, এক্সট্রা কোনো পানি দিবেন না, দিলে শাকটা খেতে পানসে লাগবে। তো যদি শাকে পানি উঠে যায় ওই পানি দিয়ে রান্না করবেন সব সময়। আর যদি পানি একেবারেই না থাকে তো অল্প একটু পানি দিবেন শাকে। তো বন্ধুরা এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি পরিবেশন করেও নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা সবুজ সবুজ রেখে রয়ে গেছে শাকটা। তো সবুজ রেখে শাকটা রান্না করলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতে অনেক ভালো লাগে, তাই না? তো বন্ধুরা আজকের আমাদের ক্ষেতের টাটকা শাকগুলো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। তো আমরা তো খেয়েছিলাম শাকটা রান্না করে, সবসময় খাই রেগুলার, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে সব রকমভাবে রান্না করলে। তো আপনারা মাছের মাথা দিয়ে ভেঙে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।